তেসরা জুলাই বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পালন করা হলো প্লাস্টিক বর্জন দিবস। ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মেঝিয়ারি বাজারে আয়োজিত হয় প্লাস্টিক ডোনেশন ক্যাম্প। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ, এনএসএস কর্মী দীপ্তিময় চট্টোপাধ্যায়, সমাজসেবী পিন্টু মণ্ডল, জেলা পরামর্শদাতা শ্রাবণী দাস, কাটোয়া ২ নম্বর ব্লকের প্রশাসনিক আধিকারিক দেবাশিস মৌলিক, চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অষ্টমী চক্রবর্তী সহ আরও অনেকে। বাজারে আগত ব্যবসায়ীদের সচেতন করতে ক্যাম্পের সামনে রাখা হয় দুটি ডাস্টবিন ড্রাম, যেখানে সক্রিয়ভাবে ব্যবসায়ীরা প্লাস্টিক জমা দেন। একই সঙ্গে চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ অঙ্কন প্রতিযোগিতা, যেখানে স্কুলের ছাত্রীরা প্লাস্টিক বর্জন ও পরিবেশ রক্ষার বার্তা তাদের ছবির মাধ্যমে ফুটিয়ে তোলে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেকের কাছে প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয়েছে। অতিথিরা জানান, ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কর্মসূচি চালু থাকবে, যাতে একটি সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত, সবুজ ও পরিবেশ বান্ধব সমাজ গঠন সম্ভব হয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে এই উদ্যোগ যথেষ্ট উৎসাহ সৃষ্টি করেছে। অনেকেই এই সচেতনতা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। চলছে কিরকম সারা পাচ্ছে বা কিরকম কি বার্তা নিয়ে বেরিয়েছেন? মূলত কাটোয়া ২ নম্বর ব্লকের আন্ডারে করুই পঞ্চায়েতের মেঝিয়ারি বাজারে প্লাস্টিক বর্জন হিসাবে একটা আমরা ক্যাম্প করেছি। আমরা দেখছি যে এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে যে জিনিসটা, সেটা হচ্ছে প্লাস্টিক। আজকে ড্রেন সব বুঝে গেছে, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে আমরা দেখছি ড্রেন সব বুঝে গেছে এবং প্রত্যেকটা ড্রেনে প্লাস্টিক জমে আছে। তাই এলাকার মানুষের কাছে আমরা বার্তা দিচ্ছি যে প্লাস্টিক একটা নির্দিষ্ট জায়গায় রেখে পঞ্চায়েতের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে প্লাস্টিকগুলো ডোনেট করুক এবং ক্যাম্প থেকে নির্দিষ্ট জায়গায় এই প্লাস্টিক চলে যাবে। তাই আমরা এলাকাবাসীর কাছে আবেদন রাখবো যে আপনারা প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, তার জন্যে আপনারা সবাই এই ক্যাম্পে এসে প্লাস্টিকগুলো বর্জন করুন। ওই যে করুই পঞ্চায়েত কি মডেল হিসেবে পঞ্চায়েত হিসেবে দেখতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, করুই পঞ্চায়েত মডেল পঞ্চায়েত হবে। আমরা দেখছি যে করুই পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন স্টাফেরা মাঠে নেমে পড়েছে, যাতে যে কোনোভাবেই হোক প্লাস্টিক বর্জন করতে হবে এবং এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে হবে। আপনার নাম? পিন্টু মণ্ডল। বিদ্যালয় খাতের পক্ষ থেকে কী করা হলো এটা বলুন। এখানে তো পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশনের জন্য। কোন পঞ্চায়েত জানেন? করুই পঞ্চায়েত। কি ড্রয়িং কম্পিটিশন? প্লাস্টিক বর্জন বিষয়ে। কেমন এই উদ্যোগটা কি বলবেন? উদ্যোগটা খুব ভালোই লাগছে যে প্লাস্টিক বর্জন করা উচিত আমাদের, আর প্লাস্টিক ব্যবহার করলে কী কী হয় না হয় তার বিষয়ে ওরা আঁকছে, পাতার মধ্যে আঁকছে, এতে তাদের একটা বেশ ভালো একটা আনন্দের বিষয়। সচেতন তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে একটা তাদের মধ্যে একটা উৎসাহ এবং আনন্দ, খুশি সব রকমই। আপনার নাম, পরিচয় কোন স্কুলে ম্যাডাম? অষ্টমী চক্রবর্তী, মেঝিয়ারি চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ে বর্তমান। আমাদের যে করুই গ্রাম পঞ্চায়েত আছে, করুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের মেঝিয়ারি মার্কেটে একটা ক্যাম্প বসানো হয়েছে, যেটা প্লাস্টিক ফ্রি মানে মার্কেট করার জন্য। সেই ক্যাম্পে যাতে মানুষ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করে তারা মানে ব্যাগ নিয়ে আসে এবং সেই মতোই তারা ব্যাগ এনে বাজারের সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে আমাদের মেঝিয়ারি চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ের এখানেও একটা আমাদের আঁকা কম্পিটিশন করা হয়েছে। তো এখানে বাচ্চা মেয়েরা তারা সেই অংশগ্রহণ করেছে অঙ্কন প্রতিযোগিতাতে। আর সেখানে আমাদের এই পরিবেশ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ সমস্ত বিষয় নিয়েই আমাদের এখানে কম্পিটিশনটা চলছে এবং সুন্দরভাবে তারা অংশগ্রহণ করছে। আর তার সাথে সাথে স্কুলের যে দিদিমণিরা রয়েছেন খুবই সহযোগিতা করছেন। আর আমাদের করুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত স্টাফ এই কাজের সাথেই যুক্ত রয়েছে। করুই পঞ্চায়েত কি মডেল পঞ্চায়েত হিসেবে করার জন্য লক্ষ্য নেই, এই জন্য উদ্যোগ? হ্যাঁ, আমাদের 30 নির্মল বাংলা যে মানে পরিষ্কার জিপি হিসাবে আমাদের এটা ঘোষণা করার কথা আছে এবং মডেল যাতে হতে পারে সেই উদ্যোগটা মানে গ্রাম পঞ্চায়েত থেকে ভীষণভাবে নেওয়া হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শ্রাবণী দাস, আমি পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট হিসাবে কাজ করছি। আমরা এখানে ব্যবসা করতে এসেছি, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা আছে, সেই জন্য প্লাস্টিক কেউ আজে বাজে জায়গায় ফেলবে না। প্লাস্টিকের এখানে একটা গ্রুপ করা হয়েছে, এখানে প্লাস্টিক এখানে জমা করবে। কি ড্রাম দেওয়া হয়েছে প্লাস্টিকের জন্য? প্লাস্টিক ফেলার জন্য ড্রাম দেওয়া হয়েছে। এটা কোন পঞ্চায়েত থেকে জানেন?
করুই পঞ্চায়েত কেমন লাগে এই ব্যবস্থা? এ ভালো ব্যবস্থা করেছে। আপনার নাম? আমার নাম অজয় হাজরা, বাড়ি? বাড়ি করুই।